এভরিওয়ান, এখানে আমি একটা কুইক এনার্জি আপডেটের রিডিং করব। যে টাইমে তোমার চোখের সামনে দিয়ে রিডিংটা চাইবে, সেই টাইমে তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন আছো সেই মানুষটা তোমাকে নিয়ে কী ফিল করছে বা তার কী থটস এসছে, কারেন্ট ফিলিংসের ওপর রিডিং হবে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও যাতে পরবর্তী আপডেট মিস না হয়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বন্ধুরা, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করো, কল করো না। এবং এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে ভালো, আদারওয়াইজ যেতে দিতে পারো। তো বন্ধুরা, রিডিংটা টাইমলেস রিডিং, তো বাড়ি হওয়ার কোনো দরকার নেই। যখন তুমি দেখতে পাবে সেই টাইমে ডিভাইন মেসেজ পাবে। তো লেটস চেক তোমার পার্টনারের এই মুহূর্তের এনার্জি কী। Devil, the High Priestess, Nine of Wands and the Moon, Three of Wands। তো তোমার পার্টনার মোটেও এখন ভালো এনার্জিতে নেই। দেখো, ক্ল্যারিটি দেওয়াই আমার কাজ। ফার্স্ট অফ অল, সে কোনো ড্রিঙ্কিং বা অ্যালকোহলিক কোনো রকম অ্যাডিকশন তার থাকতে পারে এবং সেই জিনিসটার মধ্যেই সে এই মুহূর্তে ডুবে রয়েছে। তার সাথে সাথে এই মানুষটা অ্যাকচুয়ালি তোমার জন্য কি ফিল করছে সেটা তোমাকে বলছে না, সে তোমাকে একটা মিক্স সিগন্যাল দিচ্ছে। দ্বিতীয়ত, তুমি এই মানুষটাকে মেসেজ করলেও সে তোমাকে ব্লক করে দিচ্ছে বা তোমাকে আর তার মধ্যে একটা ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, কারণ যে জিনিসটা সোজা সেই জিনিসটাকে সে সোজাভাবে দেখতে পাচ্ছে না বা নিতে পারছে না। তোমার পার্টনারের লাইফে কোনো ফিমেল এনার্জি থাকতে পারে, সেটা তার মা, বোন বা অন্য কোনো ফিমেল এনার্জিও থাকতে পারে, যার কথা সে এই মুহূর্তে শুনছে এবং এই মুহূর্তে এই কানেকশনকে সে ওয়েটিং এনার্জিতে ফেলে রেখেছে। আগামী 3 দিন বা 3 সপ্তাহ বা 3 মাস বা 3 বছর কিছু জনের ক্ষেত্রেও এই কানেকশন নিয়ে সে কোনো স্টেপ নিতে চায় না। তুমি মেসেজ নিলেও বা স্ট্রেংথের সাথে তুমি যদি এই কানেকশনে এগোতেও চাও, একটা কমিটমেন্ট তাকে দিতেও চাও, এই মানুষটার সেই জিনিসটাকে নিতে পারছে না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি খুব ভালো জিনিস মানুষের আবার হজম হয় না। তো এরকম একটা নেগেটিভ ঊর্জাতে তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে, যেখানে সে তোমার ভালো জিনিসটা তুমি দেখালে বললেও সে দেখতে পাচ্ছে না, তার চোখ এই মুহূর্তে সমস্ত ভালো জিনিস থেকে আটকে রেখেছে এবং তার সাথে সাথে অ্যাডিকশনও তোমার পার্টনারকে অ্যাফেক্ট করছে, যে জিনিসটা সে নিচ্ছে। তো নেগেটিভিটি তো এই মুহূর্তে রয়েছে। মুন সাইকেল, মুন রিচুয়ালস হতে পারে কিছু জনের ক্ষেত্রে। তোমার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিকও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুইল অফ ফরচুন। তাছাড়া কিছু কার্মিক ডিলসও তোমার পার্টনারের বাকি আছে, যার জন্য সেই সমস্ত কার্মা ব্যাগেজগুলো তোমার পার্টনার আরও ক্রিয়েটও করছে। দ্য স্টার, ডেফিনেটলি এই কানেকশানের স্টারের কাজ মানে অত সোজা কানেকশান তো নয়। নাইট অফ কাপস ইন রিভার্স, এই মুহূর্তে তোমার পার্টনারের ইমোশনালি ব্লকেজেস রয়েছে। ইমোশনালি ব্লকেজ রয়েছে কারণ কোনো একটা জিনিসের প্রতি তীব্র অ্যাডিকশন বা অ্যাট্রাকশন বা প্যাশন তোমার পার্টনারকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এই মানুষটা তোমাকে এক টাইমে নিজের উইশ ফুলফিলমেন্ট মনেও করতো, লাভ এক্সপ্রেসও করতো, বাট এই মুহূর্তে তার এনার্জি কিন্তু সে বুঝতে পারছে না তার কী করা উচিত। মানে পাল্লা তোমার দিকে দেওয়া উচিত না অন্য কারোর দিকে দেওয়া উচিত। এই রিডিংটা তাদের জন্যই যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন আছে। 7 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে যে ম্যারেজ করতেও চায়, সে জানে তাকে অনেক কারোর সাথে, ফ্যামিলি, ফ্রেন্ডস, তোমাদের মাঝে অনেক কেউ আছে যেগুলোর সাথে তাকে লড়তে হবে। 7 অফ সোর্স, এবং এত কিছু লড়া তার পক্ষে সম্ভব হবে কি হবে না সে নিজেও জানে না, যার জন্য এই মুহূর্তে হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিচ্ছে, তোমার থেকে নিজেকে লুকিয়ে রাখছে। 7 অফ সোর্স মানে একটা স্নিকি বিহেভিয়ার করছে এবং 8 অফ কাপসে এটা এই কারণেই করছে যাতে তুমি তার থেকে মুভ অন হয়ে যাও। নাইট অফ সোর্স, হঠাৎ করে তার তরফ থেকে তোমার আনব্লক বা কল মেসেজ আসতেও পারে, কিন্তু যে মুহূর্তে তুমি তার দিকে তাকাবে সে আবার গায়েব হয়ে যেতে পারে। এই মুহূর্তে তো এই মানুষটার থেকে তুমি যদি কমিটমেন্ট আশা করো, তো এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দেওয়ার এনার্জিতেও নেই। এবং 5 অফ ওয়ান্ডস মানে হচ্ছে ডেফিনেটলি এই মানুষটা কনফ্লিক্টেড এনার্জিতে রয়েছে, ফ্যামিলি বা নিজের মেন্টাল কনফ্লিক্টও হতে পারে। এই কানেকশনে তুমি যদি 10 অফ পেন্টিকলস চাও, তোমার পার্টনার কিন্তু তোমার হার্ট ব্রেক করবে। তো বেটার টু নিজের এনার্জি ঠিক রাখো, নিজের
লাইফের ওপর ফোকাস করো, নিজের লাভ লাইফের ওপর ফোকাস করো, কারণ এই মানুষটার এনার্জি বা অরা ফিল্ড এই মুহূর্তে সঠিক নয়। নিজের লাইফকে খারাপ দিকে নিয়ে যেও না, সেলফ লাভ করো। হুইল অফ ফরচুন আছে, মানে কর্মা, এটা যদি তোমার কোনো কার্মিক পার্টনার হয় সে চলে যাবে, তোমার লাইফে ট্রু লাভ আসবে। আর এটা যদি তোমার ট্রু লাভ হয়ে থাকে বাট পাস্ট লাইফ কর্মা ব্যাগেজ থেকে থাকে, এই মুহূর্তে তার এনার্জি বেটার নয়। তুমি নিজের ওপর লাভের ওপর ফোকাস করো, কারণ তোমার লাইফে অনেক হ্যাপিনেস রয়েছে। তুমি 10 অফ পেন্টিকলস ডিজার্ভ করো এবং তোমার পার্টনারই 10 অফ সোর্সের এনার্জি থেকে বেরিয়ে 10 অফ পেন্টিকলসের এনার্জিতে আসবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে তুমি কতটা পজিটিভ থাকছো তার ওপর। তো সেলফ লাভ করো, ইনার ওয়ার্ক করো এবং এই মানুষটার জন্য ওয়েট করো না, কারণ এই মানুষটা এই মুহূর্তে টক্সিক এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ।